আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে, মোগলাই পরোটা এবং তার সঙ্গে আলু কষার রেসিপি নিয়ে। একেবারে দোকানের স্টাইলে বানানো। আপনারা যদি ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মোগলাই পরোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। সব ময়দা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিনি এবং নুনটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর ওর মধ্যে 1 থেকে 150 গ্রাম তেল দিয়ে দেব। তারপর আবার ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করে দেখে নেবেন যে ময়দাটা ভালো করে মাখানো হয়েছে কিনা। তারপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার ময়দাটা আধ ঘন্টার মতন ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। চলুন ততক্ষণে আলু কষাটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব এবং ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ দিয়ে দেব এবং 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। আলুগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ পরিমাণ আলুর দমের মশলাটা দিয়ে দেব। তারপর আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আলু কষা। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার ভিজে কাপড়টা তুলে দেব। দেখুন বন্ধুরা ময়দাটা কতটা সফট হয়েছে। এবার এই ময়দা থেকে লেচিগুলো কেটে নেওয়া যাক। এইরকম বড় সাইজের লেচিগুলো কেটে নেব। তারপর হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তারপরে রেখে দেব। এইভাবে বাকি লেচিগুলো কেটে নেওয়া যাক। এখানে আমি 12 পিস লেচি বানিয়ে নিয়েছি। চলুন এবার মোগলাইয়ের ভেতরে যে পুরটা দেবো সেটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব এবং ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর যখন ব্রেড ক্রাম্বসের সঙ্গে মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি। চলুন এবার বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে 2 থেকে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 থেকে 4টে
কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি করে নিয়েছি। তারপর এখানে বাদামটা গুঁড়ো করে নেব। বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এবার ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে ওই রান্নার সময় এই বাদামের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। চলুন এবার পরোটাটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি বড় চাকতি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে তেল মাখিয়ে নেব। তারপর একটা লেচি নিয়ে নেব। তারপর পরোটাটা বড় করে বেলে নেব। পরোটাটা বড় করে বেলা হয়ে গিয়েছে। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক মোগলাই পরোটা বানানোর জন্য কি কি উপকরণ দিতে হবে। প্রথমে একটা ডিম দিয়ে দেব। তারপর 2 চামচ ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেব। তারপর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেব, যেমন কাঁচা লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনেপাতা দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। এবার পরোটার মধ্যে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে একটু ছড়িয়ে দেব। তারপরে যেমনভাবে দেখাচ্ছি এইভাবে মুড়ে নিতে হবে, নাহলে পুরটা চারিদিক থেকে বেরিয়ে যাবে এবং তেল ঢুকে যাবে। তার জন্য পরোটাটা একদমই ভালো খেতে হবে না। তো চলুন দেখে নিন যে কিভাবে আমি বানাচ্ছি। ঠিক এইভাবেই আপনারা বানিয়ে নেবেন। এইভাবে 2 সাইডটা মুড়ে নেওয়ার পর মাঝখানটাও ভালোভাবে মুড়ে নেব। তারপরে আলতো হাতের সাহায্যে চারিদিকটা ভালো করে মুড়ে নেবেন, না হলে চারিদিকতে বেরিয়ে যেতে পারে। এইভাবে আলতো হাতের সাহায্যে চারিদিকটা ভালো করে মুড়ে নিতে হবে। বেশি চাপ দিয়ে মুড়বেন না, না হলে পরোটাটা ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে। চলুন এবার পরোটাটা ভেজে নেওয়া যাক। তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে করে পরোটাটা দিয়ে দেব। তারপর একদিকটা লাল হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে বাকি পরোটাগুলো বানিয়ে নেব। চলুন এবার একটা পরোটা কেটে আপনাদেরকে দেখানো যাক। আমি পরোটাটা মাঝখান থেকে কেটে নিয়েছি। দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। আমি পরোটাটা 4 পিস করে কেটে নেব। 4 পিস করে কেটে নিয়েছি। দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পিও হয়েছে। আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। এইভাবে আপনারা যদি বানিয়ে খান তাহলে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এদিকে আলু কষাটাও হয়ে গিয়েছে। তারপর এদিকে সেম পদ্ধতিতে বাকি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এই মোগলাই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।